হরে কৃষ্ণ। এখানে আমাদের ভক্তদের প্রসাদের আয়োজন চলছে। এই হলো আমাদের নামট্য ভবনের সবজি ভাণ্ডার। তো এখান থেকে সব রকমের সবজি তৈরি হয়ে রান্নাঘরে যাবে। রান্নাঘরে রান্না হওয়ার পরে ভগবানের ভোগ লাগবে। ভোগ লাগার পরে সেই প্রসাদ আমরা সবাই পাবো। তো একটু হেঁটে হেঁটে আমি গোডাউন ঘর দিয়ে গেলাম, গিয়ে দেখছি আমাদের ভক্তদের কতটা প্রসাদ লাগবে। আমাদের এই প্রভু নিজের দায়িত্ব নিয়ে সেটা হিসেব করে আরেকজনকে দিচ্ছেন, উনি যেন এটা সুন্দরভাবে পৌঁছে দেন। এবার কিচেন ঘরে গেলাম। কিচেন ঘরে গিয়ে প্রভুকে জিজ্ঞাসা করা হলো, উনি একাই দাঁড়িয়ে আছেন। তো উনি বললো, আমি এখানে এসেছি, বেশি দিন হয়নি। তো এবারে আমাদের ভক্তদের কতটা প্রসাদ হবে, এক একটা কড়াইয়ে 2000, 3000, 4000 করে। তো উনি ওইটাই বোঝাচ্ছেন। তো উনি বোঝাতে বোঝাতে এই কথাটা বললেন যে আমি এখানে নিজেকে সেবা কাজে জড়িয়ে খুব আনন্দ পেয়েছি। তো ওনার মুখের হাসিতে বোঝা যায় যে উনি কতটা আনন্দ পেয়েছেন। তো এতটা রান্না, তো রান্নার জ্বালানিটা কোথা থেকে আসে সেটা দেখতে আমরা একটু রান্না জ্বালানির কাছে গেলাম। তো রান্না জ্বালানির কাছে থেকে ঘুরে গিয়ে এবার প্রসাদের জন্যে প্রস্তুতি নিলাম। প্রসাদের প্রস্তুতি নিয়ে গিয়ে দেখি অভিজিৎ প্রভু, স্বর্ণবেন্দু প্রভু প্রসাদের দায়িত্বে রয়েছেন। তো প্রসাদের দায়িত্বে যখন রয়েছেন, এবার প্রসাদের প্রস্তুতি, প্রসাদের জন্য আমরা বসবো। কিন্তু ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রচারক বসুনন্দন প্রভুকে। উনি এত সুন্দরভাবে একটা আয়োজন করেছেন, এত সুন্দরভাবে। আর প্রসাদে এত স্বাদ হয়েছে যে আমাদের শ্যামসুন্দর প্রভু প্রসাদ চেটেপুটে খেয়ে খুব আনন্দিত। তো আমরাও পেয়েছি, আমাদের থেকে খুব ভালো লেগেছে। এবারে দূর দূরান্ত থেকে মাতাজিরা এসে এখানে সেবা কাজে লেগে পড়েন। তো যে সেবা কাজে নিজেকে লাগায় সেই ধন্য। তো এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে এবারে আমাদের রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে গিয়ে দেখছি আমাদের স্বর্ণবেন্দু প্রভু খুব দায়িত্ব নিয়ে হিসেবগুলো দেখছে। এদিক দিয়ে সবাই সবার মতো করে তাকিয়ে আছে, আমি ভিডিও করছি। তো যাই হোক, সবাই খুব আনন্দ পেয়েছি। এদিকে বাদকপ্রভু তাকিয়ে আছে, হাসি খুশি মুখ। তো যাই হোক, এবার সবাই মিলে আমরা আনন্দে থাকবো। আপনার